রাজধানীর ওমেন্স কলেজ এনএসএস ইউনিটের উদ্যোগে 17/2/2025 ইংরেজি রাজবাড়ী সংলগ্ন এলাকায় পথচলতি মানুষদের মধ্যে কোনো রকমের কেমিক্যাল জাতীয় পদার্থ ব্যবহার ছাড়া জৈব মশা নিরোধক উপায়ে কিভাবে মশার তাণ্ডব থেকে নাগরিক জীবন রক্ষা পেতে পারে সেই বিষয়ের উপর সোমবার লিফলেট বিতরণ করে স্বেচ্ছাসেবীরা। তাছাড়া সচেতন সুনাগরিকদেরকে আরও সচেতন করার জন্যই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কারণ কিছু সংখ্যক নাগরিক ইচ্ছাকৃতভাবে আবর্জনা ড্রেনে ফেলে চলমান নর্মদার জলকে বাধাপ্রাপ্ত করছে, ফলে ওই স্থির জলে মশার বাড়বাড়ন্তের দরুন জনজীবন হচ্ছে বিপর্যস্ত। এই অতিষ্ঠ অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো সচেতনতা, আর এই সচেতনতার কাজকে করছে ওমেন্স কলেজের এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবীরা। সমগ্র কর্মসূচির পরিচালনার দায়িত্বে ছিলেন এনএসএস প্রোগ্রাম অফিসার রুমা ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আরি, ধর্মনগর। পাশাপাশি সচেতন সুনাগরিকদেরকে আরো বেশি করে সচেতন করার লক্ষ্যেই আজকে আমাদের কর্মসূচি। আমরা লক্ষ্য করছি বর্তমানে আগরতলা শহরের মধ্যে সন্ধ্যার পর এক মিনিটে বসার উপক্রম নেই, বসার তাণ্ডব, এবং দিনের বেলাতেও আমাদের জীবনযাত্রাকে এক প্রকার অতিষ্ঠ করে তুলেছে। যার কারণ হিসেবে আমরা দেখছি যে শহরবাসীর মধ্যে কিছু সংখ্যক নাগরিকগণ তাদের বাড়িঘরের আবর্জনা বাড়ির পাশে ড্রেনে এবং যত্রতত্র ফেলে দিচ্ছে। আর এই সমস্ত আবর্জনা ড্রেনের মধ্যে জমাট বাঁধা থাকার ফলে সেই ড্রেনের জল সরবরাহে যথেষ্ট বাধার সৃষ্টি হচ্ছে, আর সেই সমস্ত জমাট বাঁধা জল থেকে মশার উপক্রম বেরিয়ে চলেছে। তাই সচেতন সুনাগরিকদের প্রতি আমাদের ওমেন্স কলেজ এনএসএস ইউনিটের আবেদন, ওনারা যেন যত্রতত্র আবর্জনা না ফেলেন এবং ওনার বাড়ির পাশে ড্রেনগুলিকে পরিষ্কার রাখেন। এছাড়াও আমরা মশার উপক্রম থেকে রক্ষা পেতে বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় মশা নিরোধক ব্যবহার না করে বিভিন্ন জৈব মশা নিরোধক, যেমন শুকনো কমলার খোসা, শুকনো নিম পাতার খোসা, শুকনো নারকেলের খোসা, এগুলি থেকে যে ধোঁয়া উৎপন্ন হয় সেগুলি ব্যবহার করেও আমরা মশার উপক্রম থেকে রক্ষা পেতে পারি। আর সেই সচেতন বার্তা আজকে আমরা শহরের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পথ চলতি সকল সচেতন নাগরিকদের হাতে এই সচেতনতামূলক লিফলেট বিলি করছি। ধন্যবাদ। তোমার পরিচয়টা? আমার নাম মিঠু দাস, ওমেন্স কলেজ এনএসএস ইউনিট।